আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম বৃষ্টির দিনে বিকালবেলা মুসমুসে মজাদার একটা নাস্তার রেসিপি নিয়ে। নাস্তাটা এতটাই মজাদার যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই মজাদার। আপনার এই নাস্তাটা মেহমান আসলে মেহমানদেরকে খাওয়াতে পারেন এবং বাচ্চাদেরকে টিফিনে ও সকাল বিকালে নাস্তা হিসেবেও দিতে পারেন, এতটাই মজাদার। গতকাল থেকে একটু পরপর থেমে থেমে বৃষ্টি হচ্ছে, একটু বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে। বৃষ্টির দিনে বিকালবেলা এরকম মুসমুসে পাকোড়া হলে কিন্তু মন্দ হয় না। এই যে কুমড়া পাতা দিয়ে আমি একটা মুসমুসে পাকোড়া বানাবো, এটা চা নাস্তার সাথে জমে যাবে। খুব মজাদার একটা পাকোড়া আপনারা তৈরি করতে পারেন এরকম জালি জালি কুমড়া পাতাগুলো নিয়ে, আর ডাল দিয়ে মুসমুসে একটা পাকোড়া তৈরি করবেন, চা নাস্তার সঙ্গে অসাধারণ লাগবে। চলেন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে কুমড়া পাতা দিয়ে এই মুসমুসে পাকোড়াটা তৈরি করা যায়। এই যে জালি জালি কুমড়া পাতাগুলো ধুয়ে নিয়েছি, এখন এগুলোকে আমি পাকোড়া বানিয়ে নেব। কুমড়ার পাতাগুলোকে ধুয়ে নিয়েছি, এখন এখানে আমি ডাল বেটে নিয়েছি। এখানে 1 মুঠ মসুর ডাল, 1 মুঠ মুগ ডাল আর 1 মুঠ বুট ডাল সারা রাত ভিজিয়ে রাখছিলাম, সকালবেলা বেটে নিয়েছি এগুলোকে আমি একসঙ্গে। এখন ডালগুলোকে আমি বাটিতে ঢেলে দেবো, তারপর এখানে আমি সব মশলাগুলো অ্যাড করব। স্বাদ মতো লবণ দিলাম, মরিচের গুঁড়া দিলাম স্বাদ মতো, হলুদের গুঁড়া দিলাম 1 চা চামচ, ধনের গুঁড়া দিলাম 1/2 চা চামচ, বেসন দিলাম 1 টেবিল চামচ, চাউলের আটা দিলাম 1 টেবিল চামচ, এক চা চামচ দিলাম আদা রসুন বাটা। যে সবগুলোকে একসঙ্গে আমি মাখিয়ে নেব। সব মশলা অ্যাড করে এগুলোকে আমার মাখানো হয়ে গেছে, এখন আমি নাস্তাটা বানিয়ে নেব। প্রথমে একটা কুমড়ার পাতা আমি নিয়ে নিলাম, এই যে মাথাগুলোকে এভাবে আমি ছিঁড়ে ফেলাই দেব। তারপর এই যে ডালটা মাখিয়ে নিলাম, এই ডালটাকে এভাবে পাতার উপর দিয়ে দেব। এরকম করে উল্টে দিলাম, তারপর উপর দিয়ে আবার এটাকে মাখিয়ে দিলাম। এই যে মাথাটা এটা আমি ছিঁড়ে ফেলাই দেব, তারপর এই মাথাটা এখানে দিয়ে দিলাম, তারপর আবার উপর দিয়ে দিলাম ডাল বাটা, এই পাশেও দিয়ে দেবো। এই পাতাটা গোটাটায় ঢেকে দেব। এই তো হয়ে গেল আমার একটা নাস্তা। এভাবে সবগুলো বানিয়ে নেব। আর একটা দেখাচ্ছি আপনাদেরকে, এই যে মাথাগুলো তুলে নিলাম, তারপর ডালের মিশ্রণটা লাগিয়ে দিলাম। এই যে হয়ে গেছে, এখন আমি এই মাথাটা এখানে উল্টিয়ে দিলাম, উপর দিয়ে আবার লাগিয়ে দিলাম। এই কুমড়া পাতাটা অনেকভাবে খাওয়া যায়, অনেকে শাক রান্না করে খায়, অনেকে আবার ভর্তা বানিয়েও খায়। আপনারা এভাবেও করে খেতে পারেন, এটা অনেক মজাদার। চা নাস্তার সঙ্গে খাওয়া যায় কিংবা গরম ভাতের সাথেও
খাওয়া যায়, খুব মজা লাগে। ছোট বড় সবাই পছন্দ করবে। একবার হলেও আপনারা এটা খেয়ে দেখবেন। একবার খেলে ছোট বড় সবাই আঙুল চেটে পুটে খাবে, এতটাই মজাদার। এই যে আরেকটা হয়ে গেল। একইভাবে সবগুলো নাস্তা বানিয়ে নেব। এই যে সবগুলো নাস্তা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি ভেজে নেব। চলে আসলাম চুলার কাছে। চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই পরিমাণ মতো তেল দিয়েছি। এখন আমি এই নাস্তাগুলোকে ভেজে নেব। মাঝারি আছে নাস্তাগুলোকে আমি ভেজে নেব। একসঙ্গে দুইটাই দিলাম, দুইটা ভেজে নিয়ে আগে। একদিকে ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টিয়ে দেব। হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নেব। একদম মুচমুচে করে ভেজে নেব, লাল লাল করে। একইভাবে সবগুলো নাস্তা এভাবে ভেজে নেব। এই যে একদিকে হয়ে গেছে, এখন আমি আরেক দিকে উল্টে দেব। এইভাবে সবগুলো নাস্তা মুচমুচি করে ভেজে নেব। আপনার এটা মেহমান আসলে মেহমানদেরকে খেতে দিতে পারেন, বিকেলে নাস্তা, চায়ের সঙ্গে বিকেলের নাস্তা হিসেবে খুব মজা লাগবে। এই যে এগুলো হয়ে গেছে, তুলে নিলাম। সব নাস্তাগুলো আমার বানানো হয়ে গেছে, মুচমুচে করে বানিয়ে নিয়েছি। এখন একটা আমি খেয়ে দেখাই আপনাদেরকে। সস দিয়ে খেতে সেই স্বাদ। আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।